नमस्कार डियर ভিউয়ার্স, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো আজকের যে প্রশ্নগুলো থাকবে, ঠিক আছে, এগুলো হচ্ছে কি আজকে একটা তোমাদের মক টেস্টের মতো আমি আয়োজন করেছি, ঠিক আছে। তো আজকের যে প্রথম যে প্রশ্নটা আছে সেটা তোমরা দেখে নাও। প্রথম প্রশ্নটি কি আছে, ভারতের কোন রাজ্যের গামোছা একটি সাংস্কৃতিক প্রতীক, ঠিক আছে, কালচারাল সিম্বল, কোন রাজ্যের বটে এটা? কেরালা নাকি আসাম নাকি রাজস্থান নাকি গুজরাট? তো মনে রাখবে গামোছা, প্রথমে দেখো গামোছাটা কীরকম দেখতে। এটা হচ্ছে আমরা যেটাই গামছা বলি ঠিক অনেকটাই সেরকম, এটা হচ্ছে গামোছা। এটা কোথাকার একটা সাংস্কৃতিক প্রতীক বা কালচারাল সিম্বল? সেটা হচ্ছে আসামের, ঠিক আছে, আসামের এটা হচ্ছে একটা কালচারাল সিম্বল। এরপর দেখো ভারতের কোন রাজ্যে ভাগোরিয়া টুপি উৎসব বা ভাগোরিয়া হাট ফেস্টিভ্যাল পালিত হয়? রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার নাকি মধ্যপ্রদেশ? তো মনে রাখবে ভাগোরিয়া উৎসব এটা হচ্ছে কোথাকার? এটা হচ্ছে মধ্যপ্রদেশের, ঠিক আছে। এরপর যদি দেখো মধ্যপ্রদেশের আরও দুই একটা উৎসব, তাহলে কি একটা আছে মান্ডু। মান্ডু কোথাকার? মান্ডু হচ্ছে মধ্যপ্রদেশ। তাছাড়া নিমাড়ি মির্চ, ঠিক আছে, এটা হচ্ছে মধ্যপ্রদেশ। এরপর দেখো রাজস্থান, উত্তরপ্রদেশ এবং বিহার, ঠিক আছে। রাজস্থানে যদি দেখো তাহলে কি হচ্ছে গনগর উৎসব, গনগর উৎসব, পুষ্কর মেলা, পুষ্কর মেলা। তাছাড়া কি আছে ফুলডোল উৎসব, ফুলডোল, ঠিক আছে। এরপর দেখো ইউপিতে চলে এসো, ইউপির গুরুত্বপূর্ণ যেগুলো আছে কালিঞ্জর, কালিঞ্জর উৎসব, ঠিক আছে। তাছাড়া কি আছে গঙ্গা পুষ্করালু, এর হচ্ছে কি ইউপির গুরুত্বপূর্ণ উৎসব। দেখো এই ক্লাসটা তোমাদেরকে অলরেডি করানো আছে, তার জন্য এখানে একটা জাস্ট রিভিশনের মতন তোমরা করে নাও, ঠিক আছে। বিহারের হচ্ছে কি ছট পূজা, কর্মা উৎসব, বিহুলা, ঠিক আছে, এগুলো হচ্ছে কোথাকার? বিহারের। এরপর দেখো পুরাণ অনুসারে ভগবান বিষ্ণু মানে কোন অবতারটি নিয়েছিলেন পৃথিবীকে রক্ষা করার জন্য? এখানে একটু টাইপিং ভুল হয়েছে, ঠিক আছে। তো ভগবান বিষ্ণু পৃথিবীকে রক্ষা করার জন্য কোন অবতারটি নিয়েছিলেন? একটি সিংহের অবতার নাকি একটি বরাহের অবতার নাকি বাঘের অবতার নাকি হাতির? তো মনে রাখবে ভগবান বিষ্ণুর তৃতীয় যে রূপ, তৃতীয় যে অবতার সেটি ছিল কি একটি বরাহ। কিসের জন্য তিনি নিয়েছিলেন এই রূপটি? এই রূপটি তিনি পৃথিবীকে রক্ষা করার জন্য নিয়েছিলেন, কারণ একজন রাক্ষস ছিল, তার নাম হচ্ছে হিরণ্যাক্ষ, ঠিক আছে। হিরণ্যাক্ষ রাক্ষস কী করেছিল? পৃথিবীকে তার যে জায়গার থেকে সরিয়ে একটা সমুদ্রের মধ্যে, মহাজাগতিক সমুদ্রের মধ্যে লুকিয়ে দিয়েছিল। সেইখান থেকে পৃথিবীকে রক্ষা করার জন্যই কিন্তু ভগবান বিষ্ণু এই বরাহ রূপটি নিয়েছিলেন, ঠিক আছে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন কি আছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আছে নিচের কোন রাজ্যে প্রতি বছর ইকো রিট্রিট ফেস্টিভ্যাল হয়? ইকো রিট্রিট ফেস্টিভ্যাল বিহার, উড়িষ্যা, আসাম নাকি তামিলনাড়ু? তো মনে রাখবে যে ইকো রিট্রিট ফেস্টিভ্যাল এটা হচ্ছে কোথাকার? উড়িষ্যা। উড়িষ্যা কিন্তু উৎসবের দিকে খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা। এখানকার মেন তিনটা গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে কি ধনুযাত্রা, ধনুযাত্রা, তাছাড়া কি আছে নুয়াখাই, রজ পর্ব, ঠিক আছে, যেখানে বলা হয় পৃথিবীর মাসিক চক্র যেটাকে বলা হয়, ঠিক আছে। তাছাড়া কি আছে রথ উৎসব, সেটাও কিন্তু উড়িষ্যার খুব গুরুত্বপূর্ণ। বিহারেরটা তো একটু আগে তোমাদেরকে বলেছি। এরপর দেখো আসামের, আসামের কিছু গুরুত্বপূর্ণ হচ্ছে যেমন বাঁচুয়া, বাঁচুয়া, ঠিক আছে, বিহু, তাছাড়া কি আছে আম্বুবাচির মেলা, আম্বুবাচির মেলা, বেখো উৎসব, আসামের এগুলো খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপর দেখো তামিলনাড়ু, তামিলনাড়ুর একটা উৎসবের কথা যদি বলা হয় তোমাদেরকে, তামিলনাড়ু হচ্ছে কি থাইপুসম, খুব গুরুত্বপূর্ণ, থাইপুসম। দেখো এখানে কিন্তু তোমাদেরকে এই উৎসবটা কি এটা ডিটেলসে বলছি না, তার জন্য তোমরা অবশ্যই ক্লাসটা করে নিও, যেটা অলরেডি আপলোড করা আছে, ঠিক আছে। এরপর দেখো মেডাম মাফি, মেডাম মেফি কোন রাজ্যের পালিত হয়? এটি পূর্বপুরুষের পূজা উৎসব, ঠিক আছে। তো মেডাম মেফি হচ্ছে কি একটা পূর্বপুরুষের যে পূজা, সেই পূজা উৎসব হচ্ছে মেডাম মেফি। এটি কোন রাজ্যে পালিত হয়? মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, আসাম নাকি গোয়া? তো মনে রাখবে এই যে উৎসবটি এটি হয় আসাম রাজ্যে পালিত হয়, ঠিক আছে। এরপর দেখো হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশের কিছু গুরুত্বপূর্ণ উৎসবের কথা যদি তোমাদেরকে বলা হয় সেটা হচ্ছে কি নলবাড়ি উৎসব, তাছাড়া আর কি আছে? তাছাড়া গোচি আছে,
এটাও গুরুত্বপূর্ণ। গোয়া, ঠিক আছে, গোয়ার যদি দেখো সিগমো ফেস্টিভ্যাল, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া সাওজাও ফেস্টিভ্যাল, চিকলকালো ফেস্টিভ্যাল, ঠিক আছে। এরপর দেখো কোনারক নৃত্য উৎসবের পটভূমিতে একটি উন্মুক্ত অডিটোরিয়াম অনুষ্ঠিত হয় যা কালো প্যাগোডা নামে পরিচিত। অর্থাৎ এই যে কোনারক যে ডান্স ফেস্টিভ্যাল, এটা কোথায় পালন করা হয়? সোমনাথ মন্দিরে, নাকি সূর্য মন্দিরে, নাকি কামাখ্যা মন্দিরে, নাকি সবগুলিতে? তো মনে রাখবে যে কোনারক নৃত্য উৎসব এটা হচ্ছে কোথায়? উড়িষ্যার, প্রথমত উড়িষ্যার কোথায়? সূর্য মন্দির, সান টেম্পেলে কিন্তু এটা করা হয়। এবং এই যে শ্রী সোমনাথ টেম্পেল এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে গুজরাটে। এবং কামাখ্যা টেম্পেল এটা হচ্ছে আসামে অবস্থিত, ঠিক আছে, মা কামাখ্যার মন্দির। এরপর দেখো এটাকে কি বলা হয়? সান টেম্পেলকে এটাকে বলা হচ্ছে ব্ল্যাক প্যাগোডা, ঠিক আছে, এটা কি বলা হচ্ছে? ব্ল্যাক প্যাগোডা। তাহলে তোমাদের কাছে প্রশ্ন আসতে পারে যে হোয়াইট প্যাগোডা কাকে বলা হয়? সেটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরকে বলা হচ্ছে হোয়াইট প্যাগোডা। এবং সপ্ত প্যাগোডা কাকে বলা হয়? সপ্ত প্যাগোডা বলা হচ্ছে তোমার মহাবলীপুরমের যে মন্দির সমূহ আছে তামিলনাড়ুর মহাবলীপুরম, ঠিক আছে, মহাবলীপুরমের যে মন্দির সমূহ আছে সেগুলোকে বলা হচ্ছে কি? সপ্ত প্যাগোডা। বোঝা গেছে? এরপর দেখো এই যে গুজরাটের সোমনাথ টেম্পেল, ঠিক আছে, গুজরাটের সোমনাথ টেম্পেলকে একজন মুসলিম শাসক কী করেছিল? প্রায় 17 বার অ্যাটাক করেছিল। তার নাম কি ছিল? তার নাম ছিল মোহাম্মদ গজনি, ঠিক আছে। এরপর দেখো নবী মোহাম্মদের জন্মদিন কি উৎসব নামে পরিচিত? ঈদ উল ফিতর, রমজান, নাকি ঈদুল আদহা, নাকি মাওলিদ অল নবী? তাহলে অ্যান্সার হচ্ছে কি? মাওলিদ অল নবী, ঠিক আছে। এরপর দেখো সাংকেন কোন ধর্মের উৎসব? জৈনদের, নাকি বুদ্ধদের, নাকি শিখদের, নাকি খ্রিস্টানদের? তো মনে রাখবে যে সাংকেন এটা হচ্ছে কি? একটা বুদ্ধদের উৎসব। বুদ্ধদের আর কি কি উৎসব আছে? বুদ্ধদের আর উৎসব আছে হেমিস গম্পা উৎসব, তাছাড়া লোসার উৎসব আছে, এটা হচ্ছে কাদের? বুদ্ধদের। এবং শিখদের আছে কি? বৈশাখী, খুব গুরুত্বপূর্ণ। এরপর দেখো জৈনদের, ঠিক আছে, জৈনদের দুটি খুব গুরুত্বপূর্ণ আছে। একটা হচ্ছে কি? একটা হচ্ছে পরিউশন, স্পেলিংটা একটু ভুল হয়ে গেল, দাঁড়াও, পরিউশন। আর একটা কি আছে? মিচ্ছামিক্কড়ম, একটা কি আছে? মিচ্ছামিক্কড়ম, ঠিক আছে, এটা হচ্ছে জৈনদের। আর শিখদের বললাম বৈশাখী। এরপর দেখো উগাডি নিম্নলিখিত কোন রাজ্যে পালিত হয়? উগাডি মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, নাকি অন্ধ্রপ্রদেশ? দেখো মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং হিমাচল প্রদেশ এই তিনটারই গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল কয়েকটা করে তোমাদেরকে বলেছি অলরেডি। তো উগাডি ফেস্টিভ্যাল হচ্ছে কোথাকার? উগাডি ফেস্টিভ্যাল হচ্ছে অন্ধ্রপ্রদেশের, ঠিক আছে। অন্ধ্রপ্রদেশের আরও একটি গুরুত্বপূর্ণ কি? ফ্লেমিঙ্গো ফেস্টিভ্যাল। আর একটা হচ্ছে কি? কল্যাণ উৎসব। এটা হচ্ছে কোথাকার? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের। এরপর দেখো অস্কার পুরস্কার জেতা প্রথম ভারতীয় কে ছিলেন? ভানু আথাইয়া, নাকি সত্যজিৎ রায়, নাকি গুলজার, নাকি AR রহমান? তো মনে রাখবে যে ভারতে প্রথম অস্কার পুরস্কার, ঠিক আছে, কে পেয়েছিলেন? 1983 সালে ভানু আথাইয়া পেয়েছিলেন। কোন সিনেমার জন্য? গান্ধী সিনেমার জন্য, ঠিক আছে। এই গান্ধী সিনেমাতে গান্ধীজির যে ড্রেসটা ছিল সেই ড্রেসটাকে ডিজাইন করেছিলেন কে? ভানু আথাইয়া। এরপর দেখো যদি অস্কারের দিকে একবার নজর দিই ভারতের অস্কার প্রাপকদের, তাহলে প্রথমেই আছে কে? প্রথমেই আছে ভানু আথাইয়া। তিনি কত সালে পেয়েছেন? 1983 সালে পেয়েছেন। কিসের জন্য? গান্ধী সিনেমায় গান্ধীজির ড্রেসটা ডিজাইন করার জন্য, ঠিক আছে। সেকেন্ড কে পেয়েছেন? সত্যজিৎ রায় কত সালে পেয়েছেন? 1992 সালে। ইনি কিন্তু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিলেন, ঠিক আছে। এরপর দেখো 2009 সালে কে পেয়েছিলেন? রাইসুল পুকাট্টি, ঠিক আছে, তিনি কিসের জন্য পেয়েছিলেন? সাউন্ড মিক্সিংয়ের জন্য পেয়েছিলেন 2009 সালে। কোন সিনেমায়? স্লাম ডগ মিলিয়নিয়ার, ঠিক আছে, স্লাম ডগ মিলিয়নিয়ার, খুব ভালো একটা সিনেমা, তোমরা অবশ্যই দেখো। এবং 2009 সালেই আবার আরও দুজন পেয়েছিলেন কে?
গুলজার এবং এ আর রহমান কোন গানটির জন্য পেয়েছিলেন আশা করি সকলেই জানো, সেটা হচ্ছে কি জয় হো। ঠিক আছে, এরপর দেখো 2023 সালের যে অস্কার সেটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 2023 সালের অস্কারটা জায়গা নেই যেহেতু এখানে লিখছি। 2023 সালে ভারত টোটাল দুটো অস্কার পেয়েছিল, একটা হচ্ছে কি নাটো নাটো যে গানটি ছিল সেই গানটির জন্য পেয়েছে, আর একটা হচ্ছে দ্য এলিফ্যান্ট হুইসপার মুভির জন্য। দ্য এলিফ্যান্ট হুইসপার এই সিনেমাটি এটা হচ্ছে একটি শর্ট ফিল্ম। দ্য এলিফ্যান্ট হুইসপার এটা হচ্ছে একটা শর্ট ফিল্ম। এটা কে নির্মাণ করেছিল? কার্তিক গঞ্জালভিস। কে করেছিলেন? কার্তিক গঞ্জালভিস এবং গুনিত মোঙ্গা। ঠিক আছে, এবং এই নাটো নাটোটা ছিল কি আর সিনেমার একটি গান। এই সিনেমাটির ডাইরেক্টর কে ছিলেন? রাজামৌলি। এবং এই গানটির সঙ্গীতকার কে ছিলেন? এম কিরবানি। কিরবানি। ঠিক আছে, তো দেখো আজকের ক্লাসে তোমাদের জন্য এই 10টা প্রশ্ন নিয়ে এসেছিলাম। এই 10টাই কিন্তু স্ট্যাটিক জিকের থেকে। এবং এখানে একটা পয়েন্ট বাকি রয়ে গেল যে অস্কার পুরস্কারটা দেওয়া শুরু হয়েছিল 1929 সাল থেকে। ঠিক আছে, তো আজকে যে প্রশ্নগুলো ছিল সেগুলো তোমাদের সাথে আলোচনা করেছি, এবং যেহেতু এই ক্লাসগুলো তোমাদেরকে অলরেডি করানো হয়ে গিয়েছে তার জন্য খুব একটা বেশি ডিটেলসে গেলাম না। তোমরা অবশ্যই আমার যে ক্লাসগুলো আপলোড করা আছে সেখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, আর তোমরা আমাদের অন্যান্য ক্লাসগুলো অবশ্যই ফলো করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং বন্ধুদের সাথে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ক্লাসগুলো তাদেরকেও পাইয়ে দাও। ঠিক আছে, তো আজকে ক্লাসটা এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। জয়।